আজ চতুর্থী, আর চতুর্থীর দিন সকালবেলা চলে এসেছি আরও একটি দুর্গাপুজো প্যান্ডেলে, যেটি উত্তর কলকাতার পুজো প্যান্ডেল। যেখানে এটি পুজো প্যান্ডেলটি যে কুমোরটুলি পার্ক সার্বজনীন, যেটা খুব বড় পুজো, উত্তর কলকাতার বেশ নাম করা পুজো রয়েছে সেই পুজো প্যান্ডেলেই। আর সকালবেলায় খুব ভিড় কিছু নেই, হালকাই লোকজন আসতে শুরু করেছেন। আর এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রেডিও, সেই পুরোনো আমলের রেডিও আমরা দেখতে পাচ্ছি। দেখুন রেডিও, যেখানে সেই আগেকার দিনে যে রেডিওগুলো আমরা দেখতাম বা শুনতাম, সেই রেডিওই রয়েছে। সামনে রয়েছে টিউনিং করার যে সুইচগুলো, চ্যানেল চেঞ্জ করার জন্য, যেমন শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভে যে চ্যানেলগুলো থাকতো রেডিওর, সেইগুলোই, সেই জিনিসটি আকাশবাণীতে যে চ্যানেলগুলো হতো সেই চ্যানেলগুলোই আমরা দেখতে পাচ্ছি। এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সুইচগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুনতাম আমরা। সেই জিনিসটাই বেশ সুন্দর, অভিনব একটা আইডিয়া। আমার খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। অবশ্যই এটা পারলে কুমোরটুলি পার্ক সার্বজনীন চলে আসবেন। একটা খুব অভিনব একটা প্যান্ডেল এরা করেছে, অভিনব একটা আইডিয়া এদের, খুব ভালো লাগছে দেখতে। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই পুজোটার থিম হচ্ছে মহিষাসুর মর্দিনী, অর্থাৎ মহালয়ার দিন আমরা রেডিওতে যেটা শুনে থাকি ভোর 4টে থেকে, সেই মহিষাসুর মর্দিনী। বহু বছর আগে থেকে এটা হয়ে আসছে, এই মহিষাসুর মর্দিনী আমরা যেটা শুনি সেটা হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে, যিনি শ্লোকপাঠ করেন। সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ কুমার মল্লিক এবং রচনা করেছেন এই মহিষাসুর মর্দিনী, সেটি হচ্ছে বাণী কুমার। এইটাই এখানে থিম হিসেবে করা হয়েছে। সামনেই ঢুকেই দেখতে পাবেন এখানে এরকম সুন্দর করে দেওয়া রয়েছে। এইটা হচ্ছে একটা সিডির মতো করে দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে মহিষাসুর মর্দিনীর পুরো কে করেছিলেন, কার রচনায়, সমস্ত কিছু দিয়ে এই থিমটাকে এখানে দেখানো হয়েছে। তারপরে ভেতরে দেখানো হয়েছে পুরো মহিষাসুর মর্দিনীর সমস্ত হিস্ট্রি, বা সেখানে যারা জড়িত ছিলেন এই ব্যাপারটা, তাদেরকে নিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। এই প্যান্ডেলটার সামনে আসলে আপনারা কিন্তু সেই পুরোনো দিনে ফিরে যাবেন, কারণ এত সুন্দর একটা রেডিওর মডেল দেখে আপনারা সেই পুরোনো দিনে ফিরে যাবেন, যেই সময় আমরা রেডিওর প্রোগ্রামগুলো শুনতাম সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া এই রেডিওগুলোতেই, সেই দিনগুলোতে কিন্তু ফিরে যাবেন। চলুন আমি এবার রেডিওর ভেতরে প্রবেশ করবো, অর্থাৎ প্যান্ডেলের ভেতরে যাবো, গিয়ে দেখাবো এখানকার প্রতিমা কেমন হয়েছে। এই পুজো প্যান্ডেলের থিম মহিষাসুর মর্দিনী, যেটি মহালয়ার দিন সকালবেলা আমরা শুনে থাকি, যেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় আমরা শুনে থাকি। উনি স্তোত্রপাঠটা করেন, সঙ্গে থাকেন অনেক শিল্পীরা। এই প্যান্ডেলের ভেতরে ঢুকলে দেখতে পাবেন এখানে মহালয়ার পুরো থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন আকাশবাণী ভবনে যে মহালয়া বা মহিষাসুর মর্দিনীটা আমরা শুনে থাকি মহালয়ার দিন, সেই দিনই সেখানে যারা পারফর্ম করতেন তাদের সমস্ত ছবি দিয়ে যে প্যান্ডেলটা করা হয়েছে। খুব সুন্দর একটা প্যান্ডেল। ভেতরে ঢুকলে একটা অন্যরকমই ফিলিং পাবেন, মনে হবে যেন সেই আপনি পুরোনো দিনে ফিরে গেছেন, যেটা আমি বাইরে দাঁড়িয়ে বলছিলাম যে আমরা পুরোনো দিনে ফিরে গেছি মনে হচ্ছে। ভেতরে ঢুকলে কিন্তু আরো মনে হবে যখন দেখবেন ভেতরে, এবং ভেতরে মহালয়ার যে মহিষাসুর মর্দিনীর যে গানগুলো হয়, সেই গানের লিরিক্সগুলো বিভিন্ন জায়গায় লেখা রয়েছে। ঢুকলে দেখবেন সেইগুলো আমি একটুখানি দেখাবো আপনাদের, যে লিরিক্সগুলো লেখা রয়েছে, এবং সামনে থেকে কিছু ছবি দেখাবো যারা মহালয়ার দিন আমাদেরকে মহিষাসুর মর্দিনী পাঠ করে শোনাতেন, স্তোত্রপাঠ করে। যারা শিল্পীরা ছিলেন তাদেরও কিছু চিত্র আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। চলুন তাহলে। এই যেমন দেখাচ্ছি মহালয়ার এই গানটা নিশ্চয়ই আপনাদের সকলের খুব পরিচিত, অখিল বিমানে তব জয় গান। এই যে পুরো গানের লাইনগুলো বেশ খানিকটা এইভাবে লেখা রয়েছে। এইভাবে পুরো প্যানেলটা জুড়েই কিন্তু যেমন ছবি রয়েছে, তেমনই গানের লিরিক্সগুলো রয়েছে। আর একটি দেখাবো আপনাদের। এই যে এখানে রয়েছে বাজে আলোর কণ্ঠবীণা, এই যে দেখছেন, এইভাবে সুন্দর করে গানগুলো লেখা রয়েছে, লিরিক্সগুলো লেখা রয়েছে এখানে। এইখানে
যে ছবিটি আমি দেখাচ্ছি, এখানে রয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, অহিন্দ্র চৌধুরী, জহর গঙ্গোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, পুরো টিমটা রয়েছেন এখানে। এখানে সেইটাই দেখানো হয়েছে যারা এই ওই সময় মহিষাসুর মর্দিনীতে যারা মহালয়ার দিন সকালবেলা গান করতেন সেই শিল্পীরা রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শিপ্রা বসু, এদের ছবিগুলোও কিন্তু এখানে লাগানো রয়েছে। আমি দেখাচ্ছি একটু আপনাদের। এখানে রয়েছে, এখানেও যেমন দেখতে পাচ্ছি সুমিত্রা সেন, ইলা বসু, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এদের ছবি রয়েছে। যারা যারা আকাশবাণীতে সারাক্ষণ প্রোগ্রাম করতেন, যাদের কণ্ঠস্বর আমরা আকাশবাণীর মাধ্যমে সেই সময় শুনতে পারতাম, তাদেরকেই এখানে দেখানো হয়েছে। প্রচুর ছবি এখানে আসলে দেখতে পাবেন। একটা নস্টালজিক ব্যাপার অবশ্যই আসবে এই প্যান্ডেলটায় আসলে। প্যান্ডেলের মধ্যেই ভেতরে রাখা রয়েছে বিভিন্ন রেডিও, টেপ রেকর্ডার, মানে রেডিওর বিবর্তনটা আস্তে আস্তে দেখানো হয়েছে। আমি যতটা একদম উঁচু অব্দি রয়েছে প্যান্ডেলের, একদম সিলিং অব্দি আমি দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায়, যে এখানে রয়েছে পরপর রেডিওর বিবর্তনটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখছেন, এটা একটা বেতার অফিস ছিল, 1 নম্বর বাসস্ট্যান্ড প্লেসের বেতার অফিস, সেই ছবিটা রয়েছে। অনেক পুরোনো ছবি সব এখানে রয়েছেন। উৎপলা সেন, বাণী কুমার, দেখতে পাচ্ছেন বাণী কুমার যিনি লিখেছিলেন এই মহিষাসুর মর্দিনীটি, তার ছবি। ওপরে সব পুরনো সমস্ত শিল্পীদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার খুব চেনা পরিচিত একটা গানের লাইন মহিষাসুর মর্দিনী, যেটা রেডিওতে প্রচারিত হয় মহালয়ার দিন, সেটা দেখাচ্ছি। ওগো আমার আগমনী জাগো, এটা নিশ্চয়ই আপনাদের খুব চেনা একটা গান। আমরা মহালয়ার দিন সকালবেলা এই গানগুলো শুনেই কিন্তু আমাদের ঘুম ভাঙে এবং মনের মধ্যে একটা পুজোর একটা আমেজ এই গানগুলো দিয়েই কিন্তু শুরু হয়। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখলেন উত্তর কলকাতার কুমোরটুলি পার্ক সার্বজনীনের পুজো প্যান্ডেল। আশা করি আপনাদের ভালো লাগলো। এখানে যেটা হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানকার থিম রয়েছে মহিষাসুর মর্দিনী, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে, অন্য কোনো কোথাও। সকলের পুজো খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।